আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলাপ করব। ফটোশপ দিয়ে কিভাবে ড্রেস কালার চেঞ্জ করা যায়। যেন আপনার বায়ার আপনাকে কোনো প্রোডাক্টের কালার চেঞ্জ করতে বললো এবং সে একটা স্যাম্পল দিয়ে দিয়ে দিল আপনাকে যে এই কালারটা আপনি ওই প্রোডাক্টের কালারটা চেঞ্জ করবেন এইভাবে। দেন এই কাজটা কীভাবে করা যায় তার জন্য আমরা প্রথম ফটোশপটি ওপেন করে নিচ্ছি। এখন আমরা প্রথম যে প্রোডাক্টের কালার চেঞ্জ করবো সেই প্রোডাক্টটা আমরা নিয়ে নিচ্ছি। ধরেন আপনাকে বায়ার এই যে ড্রেসটা আছে ড্রেসের কালারটা চেঞ্জ করতে বললো এবং একটা কালার আপনাকে দিয়ে দিল। ধরেন আপনাকে এই কালারটা দিয়ে দিল যে এই কালারটা আপনি এই ড্রেসের কালারটার মধ্যে বসাবেন। এই কাজটা আপনি কীভাবে করবেন? দেন আপনি আমরা কন্ট্রোল প্লাস দেবো, তাহলে আমাদের ড্রেসটা আমাদের ইয়াটা একটু বড় হয়ে গেল। এখন আমরা এটার আগে এটাকে আমরা পেন্টুল দিয়ে এটা মার্ক করে নেব। আমরা এই যে পেন্টুল দিয়ে আমরা এটাকে মার্ক করে নিচ্ছি। এই সিলেকশন রেখাটি আপনি যদি অল্টার চেপে আপনি যে ক্লিক করেন তাহলে চলে যাবে। প্রথম অবস্থায় পেন্টুল দিয়ে যখন কাজ করবেন তখন ছোট ছোট করে আপনার ডিস্টেন্সে ক্লিক করবেন পাতটা, তাতে আপনাদের কাজটা করতে সুবিধা হবে, ইজি হয়ে যাবে। যদি কাজ করতে করতে আপনি এদিকে কোথাও মিস্টেক হয়েছে তাহলে কন্ট্রোল জেড দেবেন। জেড দিলে আপনি আবার আগের পর্যায়ে ফিরে আসবেন। আমরা যে পয়েন্ট থেকে কাজটা শুরু করেছিলাম সেই পয়েন্টে এসে আমরা লাস্ট ক্লিক করবো। দেখেন আপনাদের ক্লিপিং পাথ বলে এই আমাদের সিলেকশন হয়ে গেল। এখন এটাকে আপনি যদি কন্ট্রোল এন্টার দিয়ে তাহলে দেন পুরো প্রোডাক্টটা আপনার সিলেক্ট হয়ে গেল। এখন আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেব, কন্ট্রোল জে দেব। যে দিলে দেখেন আমাদের একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমরা যে কালারটি মানে যে বাইরের কালারটি এই জায়গায় এটার মধ্যে আমরা পেস্ট করব, সেই কালারটিকে আমরা আমাদের এই ফটোশপে নিয়ে আসবো। ফাইল থেকে ওপেন, এই যে দেখেন আমরা এই কালারটিকে আমরা এই জায়গায় দেব। এই কালারটিকে দেওয়ার জন্য এই কালারটিকে প্রথমে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এ, সিলেক্ট হয়ে গেছে। কপি করব, কন্ট্রোল সি। এখন আমরা আমাদের এই মেইন প্রোডাক্টটি নিয়ে আসবো, এসে আমরা কন্ট্রোল বি, কালারটা চলে আসলো। এখন আমি এইটাকে যদি কন্ট্রোল টি দিই তাহলে দেন কালারটা ট্রান্সফার হয়ে গেল। এই দেখেন আমি এটাকে মুভ করতে পারতেছি।
এখন আমি এই ড্রেসের উপরে যে জায়গাটা, যে ড্রেসটা চেঞ্জ করব, কালারটা প্রিন্টটা চেঞ্জ করবো, সেই জায়গায় আমি বসাবো। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এইভাবে বসালে কিন্তু হবে না। যেমন এই যে জায়গায় ফাঁকা দেখা যায়, এইভাবে কালার পুরো ট্রান্সফার হবে না। এটাকে আপনি পুরোটা ঢেকে দিতে হবে। এই দেখেন আবার নিচে আবার বাইরে হয়েছে, তার মানে আপনাকে একটু বড় করে দিতে হবে। এখন আর কোথাও দেখা যায় না। তার জন্য এখন আপনি এটাকে এন্টার দিবেন। এন্টার দিলে দেখেন এটা এখানে আর মুভ করবে না। এটা আপনি ফিক্সড হয়ে গেল। এখন আপনি যদি কন্ট্রোল অল্টার জি প্রেস করে, নেক্সট কন্ট্রোল অল্টার জি, দেখেন অটোমেটিক ম্যাজিক, দেখেন আপনি কালারটা কিন্তু ড্রেসে চলে গেল। এখন এই যে যে কালারটা, যে এখন আপনি এটার যে পিনটা এখন যে যদি আপনি একটু ডার্ক করতে চান, একটু হোয়াইট করতে চান, একটু ব্ল্যাক করতে চান, এই যে দেখেন আপনি এই জায়গার মধ্যে যে নর্মাল আছে, এই জায়গায় নর্মালের মধ্যে এরকম দেখাচ্ছে। মানে আপনি যদি এটা বলেন না আমি এটাকে ডার্ক করবো, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি আপনি মনে করেন যে না আমি এটাকে মাল্টিপল কালার করবো, একটু দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনি এটাকে মনে করলেন আপনার লাইট করবেন, যে লাইট হয়ে গেল। আপনি এটা মনে করলেন আপনি এটাকে দেখেন কালার ডটগি করবেন, আপনি বিভিন্ন কালার আছে, আপনি এটাকে সফট লাইট, হার্ড, পিন, বিভিন্ন কালার দেখেন। আপনি এটাকে এক্সক্লুসিভ, এটা দেখেন এই যে সাবট্রেট, এরকম বিভিন্ন কালার করতে পারবেন। এখন এটা আপনার যে ইচ্ছা, যেরকম ইচ্ছা, বাইরে একটা প্রিন্ট দিয়ে দিল আপনাকে, এই প্রিন্টটাকে আপনি বিভিন্ন লাইট, ডার্ক, বিভিন্ন রকম আপনি এটা করতে পারেন। মানে এই কাজটা করার পরে আপনি দেখেন এই জায়গার মধ্যে যে লেয়ার নিয়েছিলেন, লেয়ারগুলিকে মার্চ করে তারপরে আপনাকে সেভ দিতে হবে। তার জন্য আপনাকে এই তিনটাকে আপনি একটাকে নিয়ে আসতে হবে। কন্ট্রোল ই দেন, আপনি দেখেন এই যে দেখেন তিনটা ছিল, দুইটা হয়েছে মাছ। আবার কন্ট্রোল ই দেন, এই দেখেন একটা হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে সেভ করেন এবং আপনি দেখেন এটাকে এখন আপনি সেভ করেন, ফাইল, সেভ এস, সেভ অন কম্পিউটার, আপনি এই জায়গায় লেখেন নিউ ড্রেস কালার, নিউ ড্রেস কালার, আর এটাকে আপনি জেপিইজিতে সেভ করেন। জেপিইজিতে সেভ করেন। ডেস্কটপে যদি আমরা এটা সেভ করি, দেখেন এটা যা আছে তাই দিতে পারেন। ওকে, এখন আমরা যদি দেখেন এই যে নিউ ড্রেস কালার যদি আমি দেখি, দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেল, কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা এই ফটোশপে ক্লিপিং পাথ দিয়ে আপনি দেখেন ড্রেস কালার কি সুন্দরভাবে চেঞ্জ করতে পারেন। তো আমরা আশা করি যে আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আপনারা যে কোনো কালার এই সিস্টেমে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় আপনারা আমাদের কমেন্টসে জানিন, আমরা যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।